এক সময়ের কথা, পাহাড় আর নদী ঘেরা এক সমৃদ্ধ রাজ্যে রাজত্ব করতেন রাজা অরিন্দম। তার রাজ্য ছিল সুখে শান্তিতে ভরা, কিন্তু প্রজাদের সবচেয়ে বড় ভরসা ছিল রাজার ন্যায়বোধ। রাজা অরিন্দম বিশ্বাস করতেন, সিংহাসন শক্তিশালী হয় তলোয়ার দিয়ে নয়, বিশ্বাস দিয়ে। প্রতিদিন ভোরে রাজা সাধারণ পোশাকে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়তেন। তিনি বাজারে যেতেন, কৃষকের ক্ষেতে দাঁড়িয়ে কথা বলতেন, নৌকার মাঝির পাশে বসে নদীর খবর নিতেন। কেউ জানত না, এই সাধারণ মানুষটাই তাদের রাজা। একদিন রাজ্যে এক অদ্ভুত অভিযোগ এলো। এক দরিদ্র বৃদ্ধ বলল, রাজ্যের ধনী ব্যবসায়ী আমার জমি জোর করে কেড়ে নিয়েছে। ব্যবসায়ী বলল, সব মিথ্যে, জমি আমি টাকা দিয়েই কিনেছি। দরবারে প্রমাণ ছিল না, সাক্ষীও ছিল না। সভাসদেরা বিভ্রান্ত। রাজা অরিন্দম কিছু না বলে বললেন, আগামীকাল ভোরে দুজনেই রাজপ্রাসাদের পুকুরে আসবে। পরদিন ভোরে রাজা বললেন, এই পুকুরের জলে সত্য লুকানো যায় না। যার কথা সত্য সে নির্ভয়ে জলে হাত ডোবাবে। বৃদ্ধ মানুষটি শান্তভাবে জলে হাত ডোবাল, কিন্তু ধনী ব্যবসায়ীর হাত কাঁপতে লাগল। সে অজুহাত দিতে শুরু করল। জল ঠান্ডা, শরীর খারাপ। তখনই রাজা বুঝলেন, সত্য কোথায়। রাজা বললেন, যে সত্যে ভরসা রাখে সে ভয় পায় না। সঙ্গে সঙ্গে ব্যবসায়ী দোষ স্বীকার করল। বৃদ্ধ তার জমি ফিরে পেল, আর ব্যবসায়ী পেল কঠিন শাস্তি। কিন্তু রাজা এখানেই থামলেন না। তিনি ব্যবসায়ীকে বললেন, তোমার অপরাধ বড়, তোমার সুযোগও দিচ্ছি। এই বৃদ্ধের জন্য তুমি একটি কুয়ো খনন করবে এবং গ্রামের স্কুলে দান করবে।